হ্যালো বন্ধুরা, আমি পূজা। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো এখন বাজে 2:30। সকাল থেকে সব কাজকর্ম সব শেষ হয়ে গেছে, একটু শুয়েছিলাম। তো এতক্ষণ আমার শরীরটাও খুব খারাপ ছিল, পেটে ব্যথা করছিল। তো ভাবছি যে এতক্ষণ ধরে আমি বসে আছি, আমি স্টার্টও করিনি আজকে। তো আমি নিয়ে আসলাম আবার আজকে নতুন একটা ব্লগ। তো চলো, এই বিকালটা, এই দুপুর অবশ্য, এই দুপুর থেকে আমি আজকে কি করব তো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। তো বন্ধুরা, এখন বাজে বিকাল 4টা। আর এখনই আমি ঘুম থেকে উঠলাম, একটু শুয়েছিলাম। শরীরটা খুবই খারাপ ছিল, পেটে যন্ত্রণা করছিল। তো উঠে আমি কাজ করতে লাগছি। তো মা আমাকে বকছে যে ছেড়ে দে, এত শরীরটা খারাপ, তুই ছেড়ে দে, তোকে করতে হবে না। তাই আমি ভাবছি যে না, তো আমি বললাম যে না ছেড়ে দাও, আমি করব। তখন বলছে যে না, তখন বকছে আমাকে যে না, যখন শরীরটা খারাপ তো আমি করব। তারপরে ভাবছি যে সত্যি তো তাই, এত এত কেয়ার করছে। মায়ের পরে তো একজন আছে, সেই শাশুড়ি মা তো মাই, কিন্তু উনি যে ভাবছে এই এত কষ্ট হচ্ছে, আমার কেয়ার করছে, সেই জিনিসটাই পাওয়া সবচেয়ে বড় পাওয়া। তাই বন্ধুরা, সবার ক্ষেত্রেই হয়, সবারই শাশুড়ি মা আছে, সবার ক্ষেত্রেই হয়। কিন্তু আমাকে এটা ভেবেই ভালো লাগছে যে আমার মার পরেও যদি কেউ ভালোবেসে থাকে, সেটা হচ্ছে আমার শাশুড়ি মা। তো উনি সত্যি খুব ভালোবাসে। আর এই কথাটা বলেছে না, আমার সত্যি ভেবে খুব ভালো লাগছে। আর আমার শরীরটা ভালো নেই, কিন্তু তবুও আমি ব্লগ বানাচ্ছি, সেটা তো আমার রোজগার কাজ। এত কষ্ট হলেও আমি বানাই, তো তোমাদের সাথে সব শেয়ার করি আমি। তো এটাই। তো দেখো, আমার মেয়ে খায় না, শুধু আইসক্রিম খায়। বলছে আমাকে ভাত দিও না, আমাকে আইসক্রিম কিনে দাও। এই ভর দুপুরবেলা গেছিল ওর বাবা আইসক্রিম নিয়ে আসতে। ওর বাবা বলেছিল ওর দিদিকে, তো ওর দিদি নিয়ে এসে দিয়েছে। দেখো, ভাত খায়নি কিন্তু আইসক্রিম খেয়েছে, আর পুরো মুখে টুকে লেপটে দিয়েছে। একদম খায় না। এই দেখো বন্ধুরা, বৃষ্টি চলে এসেছে, পুরো বৃষ্টি পড়ছে। এই দেখো, সবাই ভাগছে, ওদিকে বাচ্চাগুলো। বৃষ্টি পড়ছে, চল ঘরে চল। পুরো আকাশ অন্ধকার করে রেখেছে। এই দেখো, আস্তে। কি করছিস তোরা? পুরো বৃষ্টি এসে গেছে। বল, এই বৃষ্টিতে এটাই যদি দুপুরবেলা আসতো তাহলে আমরা স্নান করতাম। এটা যদি দুপুরবেলা হতো তো বন্ধুরা, আমি শিওর স্নান করতাম। এখনো খেলছে দেখ বাচ্চারা। তো বন্ধুরা, এই দেখো, সন্ধ্যা লেগে পড়েছে, আর বৃষ্টিটা এতক্ষণ পড়ছিল, তো বৃষ্টিটাও কমে গেছে। এখন ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। সকাল থেকে গরম লাগছিল, অনেক রোদ্র পড়েছিল, তো গরম লাগছিল। আর এখন একটু ঠান্ডা লাগছে বৃষ্টিটা হয়ে যাওয়ার পর। তো এখন রাত্রেবেলা যা রান্না হবে তার জন্য কাটাকুটি করতে হবে। আর কালকে তো আমার হাজব্যান্ড সকালবেলায় ভোরবেলা বলতে কি 8টার দিকেই বেরিয়ে যাবে। তার জন্য রাত্রেবেলা সব নিয়ে আসতে হবে, যা যা সকালবেলা নিয়ে যাবে খাবার। আর জামাও প্যাক করতে হবে, বসে রাত্রেবেলা বসে সব জামা প্যাক করব। আর এখন একটু বের হবে। তো এখন ওয়েদারটা খুব সুন্দর লাগছে, ওর জন্য একটু বাইরে বেরিয়েছি। ভালো লাগছে ওয়েদারটা, তো একটু বাইরে বেরিয়েছি। দেখি, ওদিকে যাস না। ওই দেখো, আরেকজন পুরো জল জমেছে, পুরো জলের মধ্যে গিয়ে পাথর ঢিল মারছে। এ তো প্রচুর বদ। এখন তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, চারিপাশে পুরো জল জমে গেছে, আর বড় বড় এটা বের হয়। ওর জন্য প্রচুর ভয় লাগে। এই দেখো বন্ধুরা, কত ঝড় এসেছে, দেখেছো? সব উড়িয়ে নিয়ে যাচ্ছে। এই দেখো, অনেক জোর ঝড় এসেছে। এই দেখো, পুরো গাছ, আর পুরো কারেন্ট চলে গেছে, অন্ধকার, তাই ভালো করে দেখাতে পারছি না। এই দেখো, আকাশটা পুরো অন্ধকার। তো বন্ধুরা, কারেন্ট চলে গেছে, আর রাত্রিবেলা তো রান্না করতে হবে। আর পুরো ওখানে ঝড় তুফান চলে এসেছে, তার জন্য এখন আমি সবজি কেটে নিচ্ছি। মা কাটছে, আমি কাটছি বসে। আর ভীষণ জোরে ঝড় এসেছে বন্ধুরা, অনেক ঝড় তুফান এসেছে, পুরো ঘর বাড়ি মনে হচ্ছে উড়িয়ে নিয়ে যাবে। তো এখন সবজি কেটে নিচ্ছি, কারেন্ট আসলে পরে সবজিটাও রান্না হবে। তোমাদেরকে দেখাই, দাঁড়াও। ওইখানে যে প্লাস্টিকটা আছে, ওই প্লাস্টিকটা কিভাবে উঠছে দেখো। এখানে তো বোঝা যাবে না, কিন্তু রিয়ালে তো অনেক উঠছে প্লাস্টিকটা, মনে হচ্ছে এখনই ছুটে হয়ে যাবে। তাই আমাদের বাড়িতে এত ঝড় আছে। তো বন্ধুরা, তুমি দেখতে পাচ্ছ এখানে অনেক জোরে বৃষ্টি এসছে, কারেন্টও চলে গেছে। তাই আমি পড়াশোনা করছিলাম, কারেন্ট যখন যায়নি পড়াশোনা করছিলাম। আবার আমি পড়তে বসেছি। আমার এত ভাগ্য ভালো, কারেন্টে চলে গেছে। ভাগ্যটা দেখছি আমার এত ভালো।
রোজ রোজ আমার সাথে এরকমই হয়, রোজ রোজ পড়তে বসি, রোজ রোজ কারেন্ট চলে যায়। তা ভাবো আমার ভাগ্য কত ভালো। তোমাদের এরকম ভাগ্য হবে না? আমার আসছে, তাই ভাবো। আর ওরাও এখন খেয়েছে। আবার কী বলা যায়, পড়তে বসেছিলাম, দেখো বই খাতা। আমি হিন্দি পড়ি, কিন্তু আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি, তাই আমার বাংলা আসে। তো আমার মনে হয় না আছে কারেন্ট আসবে। কারেন্ট আস্তে আস্তে অনেক দেরি আছে, আর অনেক ঝড় এসেছে, অনেক তুফান এসেছে। আমার ওর জন্য অনেক দেরি হয়ে যাবে খাবার। তো আমি রুটি বানিয়ে নিচ্ছি, কখন আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো আমি ওর জন্য রুটি বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এখানে অনেক বৃষ্টি হলো, এখানে তাই জল জমে গেছে অনেক, আর ঝড়ও আসলো। অবশ্য এখন ওয়েদারটা শান্ত আছে, রাত্রের বেলা আছে তাই অনেক বোঝা যাবে না। এখানে দেখো ওইখানে একটা মাদুর ছিল, মাদুরটা উড়ে ওইখানে চলে গেছে ঝড়ের মধ্যে। বলো এত জোরে জোরে ঝড় এসেছে। আর বট গাছটাও আবার ভিজিনি, অর্ধেক ভিজেছে। দেখো দেখো বট গাছটা দেখো কত ভয়ানক লাগে রাত্রের বেলা দেখতে, দেখলে কেমন লাগে। আমরা এরকম জায়গায় থাকি কি জায়গাটা পুরো ভয়ানক লাগে। মাঠ দেখছো, মাঠটা পুরো ভয়ানক। ওই দেখো আমার মামা এসে গেছে, রাত্রের বেলা গেছিল নিজের বন্ধুদের সাথে ঘুরতে, টর্চ জ্বালিয়ে এসছে। দেখো সাইকেল ঢুকা। তো বন্ধুরা কালকে চলে যাবে, তার জন্য সব গুছিয়ে দিচ্ছি, যা যা লাগে আমার হাজব্যান্ডকে গুছিয়ে দিচ্ছি। আর এই দেখো গুছিয়ে দিচ্ছি সব। আর কালকে যেহেতু চলে যাবে, মনটা একটু খারাপ লাগছে যে কালকে চলে যাবে। আর তার জন্য কি বলে, আজকে একটু খারাপ লাগছে। এই দেখো, তোমার ভালো লাগছে? হ্যাঁ, এদিকে দেখো, ভালো লাগছে? ওকে প্যাক করে দাও, এখানে চলে যাও তুমি আর পাপানের সাথে, চলে যাবা? তো কারেন্ট চলে এসেছে, কারেন্ট চলে আসার পরে রান্নাও হয়ে গেছে। এই দেখো করেছে শাশুড়ি মা আলু, সজনে ডাঁটা, তারপরে কি বলে ওটাকে, আরে বড়ি না বললে না, বড়ির তরকারি। আর এখানে আমি আমার ভাগ্নিকে দিয়ে দেবো ভাত, রুটি। ওইখানে দিও না, এইখানে দিও না, রুটি পুরো ভিজে যাবে। এর মধ্যে নিবি না? না ওর উপর দাও। বাটিতে দেই, এই বাটিতে দিই। একটু ঝোল দিও বেশি। দেবো ঝোল, ঝোলই তো আছে এনে, ঠিক আছে। তো খেয়ে নেবো এখন খাবার, রাত্রের খাবার। তো বন্ধুরা আমার খাওয়া কমপ্লিট হয়ে গেল, আমি খাবার খেয়ে নিয়েছি। দেখতেই পেরেছো আজকে আলু, সজনে ডাঁটা, আবার বড়ি, বেগুন সব কিছু দিয়ে সবজি বানিয়েছে মা। আর আমি রুটি করেছি, সেটা খেয়ে নিয়েছি। আর খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। তো টাটা, গুড নাইট।